সুপ্রভাত। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড, চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদ পাঠ করছি। চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদের মধ্যে চতুর্থ পরিচ্ছেদ, তমেব সুখসাং তং স্থূলা ব্যক্তাব্যক্ত স্বরূপিণী নিরাকারাপি সাকারা পস্তাং বেদিতু মর্হতি। মহানির্বাণতন্ত্র, চতুর্থোল্লাস 15। বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পথ কলিকাতার অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃত বাণী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে। ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পথ চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্যবদন আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয়দর্শন অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছুই জানেন না। এদিকে ঠাকুরের কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বললেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীবজগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ, অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই।
যখন তিনি এই সব কার্য করে তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরাজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে বললেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। কেশবের সহিত কথা, মহাকালী ও সৃষ্টি প্রকরণ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব। বরাভয় দাহিনী, গৃহস্থ, বাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কটিতে নরহস্তের কোমল বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা ন্যাতা ক্যাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। কেশবের ও সকলের হাস্য। সহাস্যে, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে। ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুটলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এইসব রাখে। দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখে। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকে। জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় 2। কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণ। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়া হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া প্রেমন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, মা কি আমার কালো রে? কালো রূপ দিগম্বরী, হৃৎপদ্ম করে আলোরে। এবার 5ম পরিচ্ছেদ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, 2য় খণ্ডের 4র্থ ও 5ম পরিচ্ছেদ পাঠ। 4র্থ পর্ব পাঠ করলাম, এবার 5ম পরিচ্ছেদ। ত্রিভীর গুণময় ভাবৈরেভি সর্বমিদং জগৎ মহিতাম নাভি জানাতি মামেভ্য পরম ব্যয়ম। গীতার 7ম অধ্যায়ের 13 নম্বর শ্লোক। এ সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি বলছেন, বন্ধন আর মুক্তি 2-এর কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ।
আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন। শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি ভব সংসার বাজার মাঝে। ওই যে আশাবায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি। কাক গণ্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নারী। ঘুড়ি সগুনে নির্মাণ করা কারিগিরি বাড়াবাড়ি। বিষয়ে মেজেছে মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি। ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি। ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত বললেন, মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন। কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। খেলা চললে বুড়ির আহ্লাদ হয়। তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি। সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় মুক্তির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তার পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গান গাইতেছেন। আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি, জেনেছি, আশায় পেয়েছি, এসব তোমারই চাতুরি। কিছু দিলে না পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারই। যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই। ওগো রসে থেকে রসভঙ্গ, কেন করো রসেশ্বরী? প্রসাদ বলে মন দিয়েছ মনেরে আঁখি ঠারি। ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি। তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ মনেরে আঁখি ঠারি। কর্মযোগ সম্বন্ধে শিক্ষা, সংসার ও নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত বলছেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে। সকলের হাস্য। তোমরা বেশ আছো, নস্ক খেলা যেন। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে।
তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুটবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুটবে। দেখো না, যদি একটু ইংরাজি পড়ো তোমরা অমনি মুখে ইংরাজি কথা এসে পড়বে। ফুটফাট, ইটমিট, সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরি কথা এইসব হবে। মন নিয়ে সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। পাঠ করলাম শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ডের 5ম পরিচ্ছেদ, প্রথম পাঠ। এবারে 2য় পাঠে চলে যাচ্ছি, সঙ্গে থাকুন যারা আছেন। তমেব সুখসাং তং স্থূলা ব্যক্ত স্বরূপিণী নিরাকারাপি সাকারা কস্তাং বেদিতুমর্হতি। মহানির্বাণতন্ত্র, চতুর্থোল্লাস 15। বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পথ কলিকাতার অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণ যাহারা দর্শন ও তাহার অমৃতবাণী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে? ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে? পুষ্পে যতক্ষণ না বসছে ততক্ষণ ভন ভন করে যাচ্ছে। মন যতক্ষণ না একটি জায়গায় স্থির হচ্ছে ততক্ষণ মন ভন ভন করে ওড়ে চারদিকে। স্থির হয়ে গেলে আর ওড়ে না। ক্রমে পোত অর্থাৎ জাহাজ দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটে বহির্ভূত হইল। পোত চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবারী তরঙ্গায়িত ফেনিল, কল্লোল পূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন। কাকে দেখিতেছেন? শ্রী শ্রী রামকৃষ্ণকে দেখিতেছেন। সহাস্যবদন, আনন্দময়, প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন, অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছুই জানেন না। এদিকে ঠাকুরের কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বললেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীবজগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ, অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর দাহিকা শক্তি।
অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না, আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো, দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না, আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তারই নাম কালী, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4টে ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। এক ঘাটে ইংরাজেরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে বললেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। কেশবের সহিত কথা, মহাকালী ও সৃষ্টি প্রকরণ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরা ভয় দাহিনী, গৃহস্থ। বাড়িতে তারই পূজা হয় যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমল বন্ধ, কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। খুব মজার কথা, গিন্নির কাছে যেমন একটা নেতা খেতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। সহাস্যে, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে। ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুটলি বাঁধা, শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি, এই সব রাখে। দরকার হলে বার করে। মা ব্রহ্মবই সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন। জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেও দুই। কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। মা কি আমার কালো রে, কালোরূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলোরে। পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি বন্ধন আর মুক্তি দুয়েরই কর্তাই তিনি।
তার মায়াতে সংসারী জীব, কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলে মুক্তি। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি, তারিণী। তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত একজন বলছেন, মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, তার ইচ্ছা, তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ হয়। তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা, হাত চাপড়ি। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা, এখন সংসার করকে যা, মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তার পাদপদ্মে মন হয়। তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে, মন দিয়েছ মনেরে আঁখি ঠানি। কর্মযোগ সম্পর্কে শিক্ষা, সংসার ও নিষ্কাম কর্ম। একজন ব্রাহ্মভক্ত বলছেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ তখন সহাস্যে বলছেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সা রে মাতে তোমরা বেশ আছো। নস্ক খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপাগড়ের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজে রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুটবে। দেখো না, যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে। ফুটফাট, ইটমিট, আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরি কথা এইসব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে এক ভাবে, সন্তানকে আর এক ভাবে আদর করে, কিন্তু একই মন। যে কথাগুলো হৃদয়ে গেঁথে গেল, আবার রিপিট করছি, পাঠ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ডের 4র্থ পরিচ্ছেদ এবং 5ম পরিচ্ছেদ। তাহলে যে কথাগুলো আমরা হৃদয়ে নিলাম, ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে? ভ্রমর যতক্ষণ না পুষ্পে বসছে ততক্ষণ ভন ভন করে। মন যতক্ষণ না একটি জায়গায় স্থির হচ্ছে। প্রসঙ্গক্রমে বলি, কেউ হয়তো ঈশ্বর মানতে পারেন, নাও মানতে পারেন, নিজস্ব ব্যাপার। কিন্তু
আমরা আমাদের স্বপ্নকে আমরা আমাদের লক্ষ্যকে পূরণ করতে গেলে এই কথাগুলোকে মনে করতে পারি, এই কথাকে স্মরণ করতে পারি, এই কথাগুলো প্রতি মুহূর্তে আমাদের প্রেরণা যোগাতে পারে। যেমন ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে। আমরা বিভিন্নভাবে মনকে বিক্ষিপ্ত করে রাখি, কিন্তু কোনো কিছু কাজ করতে গেলে, নিজের কাজ কোনো উদ্দেশ্য সফল করতে গেলে, আমরা যে কাজকর্ম করে থাকি সেই কাজকর্মগুলোকে সুন্দরভাবে করতে গেলে এটাও তো দরকার হয়। ভ্রমরের মতো মন ঘুরে বেড়াচ্ছে, যদি একটা জায়গায় যে সমস্ত ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে, কিংবা যারা অফিসার, যারা বিভিন্ন কাজকর্ম করে, যারা গৃহকর্ম করে থাকে, মন একটা জায়গায় যদি সন্নিবেশিত না করা যায় কিছু করা সম্ভব হয়ে ওঠে। তাহলে শ্রীরামকৃষ্ণ কথামৃতের এই যে বাণী, ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে, মন একটা জায়গায় যদি স্থির হয় তাহলে সেই কাজটা অতি দ্রুত আমরা করতে পারি। তাহলে আপনাকে ঈশ্বর মানতে হবে নাও মানতে হবে, সেটা আপনার ব্যাপার, আপনি মানবেন কিনা। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে চলার জন্য, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য, আমাদের লক্ষ্য পূরণ করার জন্য এ কথা তো মানতে পারি, ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে। আরেকটি বাণী, এই যেমন উনি বলছেন, যেমন জল, ওয়াটার, পানি, এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরাজরা জল খায়, তারা বলে ওয়াটার। 3ই এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। আরেকটি কথা তিনি বলছেন, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট বড়ি, পুঁটলি, বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এইসব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের সময় পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরে থাকেন, জগৎ প্রসব করেন। পূর্ণ নাভির কথা তিনি বলছেন, পূর্ণ নাভি, মাকড়সা তার জাল, মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। আর কি বলছেন, এই যে আমরা অনেক সময় একটা অনন্ত শক্তিকে দেখতে পাই না, ভ্রম আমাদের ভিতরে থাকে। অনন্ত শক্তির প্রকাশ, এই চরাচর, এটা সম্পর্কে তিনি ব্যাখ্যা করছেন। কালী কি কালো, তিনি তাকে হয়তো কালী বলছেন। কালী কি কালো, দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এরপর তিনি বলছেন মন নিয়ে কথা, কি সুন্দর ব্যাখ্যা। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ, যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে, ফুটফাট, ইটমিট। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে,
মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরি কথা এইসব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। কি অসাধারণ কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পাঠ চলাকালীন দেখছি অনেকেই এসে গেছেন। পিকু গোস্বামী, গোপাদি এসেছেন, দীপান্বিতা দিয়ে আছেন, লিখছেন মাকড়সার মতো অবস্থা এখন মানুষের। গীতাও শুনবো স্যার। দুবাই থেকে আছেন সঈদ মোহাম্মদ ইলিয়াস, তিনি লিখছেন অতি মূল্যবান কথা, সুপ্রভাত। পাঠ চলাকালীন দু একটি শব্দের বিচ্যুতি ক্ষমা করবেন। প্রতিদিন আজকের নিয়ে দ্বিতীয় পাঠ করছি, সঙ্গে থাকুন। প্রতিদিন সকাল 7টায় অনুভবের আয়নায় লাইভে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। যাদের ইচ্ছা হবে সঙ্গে থাকবেন। বেবিদি চলে এসেছেন, পাঠ সম্পূর্ণ হলো। আজকের পাঠ করলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ডের 4র্থ ও 5ম পরিচ্ছেদ। আগামীকাল ভারতীয় সময় সকাল 7টায় আমরা 6ষ্ঠ পরিচ্ছেদ এবং 7ম পরিচ্ছেদ পাঠ করব দ্বিতীয় খণ্ডে। যদি আপনারা কেউ মনীষীদের জীবন, বেবিদি মনীষীদের নিয়ে কাজ করে, মনীষীদের জীবন, তার বাণী অনুভবের আয়নায় পাঠ করতে চান, অবশ্যই আপনারা পাঠ করতে পারেন, আপনাদের ইচ্ছে। আবার বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পুরুষোত্তম চলে এসেছে, পুরুষোত্তম ভট্টাচার্য। পুরুষোত্তম গীতা পাঠ করে থাকে, দেখছি অনুভবের আয়নায় যদি গীতা পাঠের আসর করা যায়। ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা আপনি ভগবান বা ঈশ্বর মানতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু যুগ যুগ ধরে যে শাশ্বত কথাগুলো চলে আসছে, আমরা যদি সেগুলোকে পাঠ করি এবং সেখান থেকে আমরা অনুপ্রেরণা পেতে পারি। আপনার ঈশ্বর, আল্লাহ এগুলোকে মানতে হবে এমন কোনো কথা নেই। এই রামকৃষ্ণ, তিনি তো একজন মানুষ ছিলেন, কিন্তু একজন মানুষ যিনি বিদ্যালয়ে পড়াশোনা করেননি, তিনি পণ্ডিত ছিলেন না, কিন্তু তার ভিতর থেকে, তার যে চর্চা, তার ভিতর থেকে যে অমৃতবাণী বেরিয়ে এসেছেন, সেটা তার সাধনার ফল। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, উনি যে বলছেন মনই সব, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমরা আমাদের মনটাকে যদি সেভাবে নিষ্কলুষ করতে পারি, আবরণ মুক্ত করতে পারি, মনের জঞ্জাল যদি সরিয়ে একনিষ্ঠ চিত্তে আমরা আমাদের যে কাজটা করতে যাচ্ছি, যে লক্ষ্যটাকে সামনে এগিয়ে চলেছি, সেটা যদি একেবারে মানে সেই জ্যোতির অভিমুখে, সেই নির্দিষ্ট বিন্দুতে যদি স্থাপিত করে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা সফল হতে পারি। অর্জুন সব্যসাচী হয়েছিলেন, সেটা তো সাধনার ফল। একলব্য ধনুর্ধর হয়েছিলেন দ্রোণাচার্যের শিক্ষা ছাড়া, কিন্তু দ্রোণাচার্যকে তিনি অন্তরে স্থাপিত করে
নিজের চেষ্টায় তিনি যে লক্ষ্যে অভিমুখী হয়েছিলেন, এই কারণেই তো তিনি আজ স্মরণীয়, বরণীয়। যারা যারা এই পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, মহান হয়েছেন, প্রত্যেকের পরিশ্রম আছে, প্রত্যেকের ত্যাগ তিতিক্ষা ভয়ঙ্কর ভাবে আছে, তাই তারা সফল। আমরা সফল অনেক ক্ষেত্রে হতে পারি না আমাদের চঞ্চলতার জন্য। সেই চঞ্চলতা যদি আমরা কাটাতে পারি, রামকৃষ্ণদেব বলছেন যে ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে, ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে, সেটাই। আসি তাহলে, আবার আগামীকাল সকাল 7টায় দেখা হবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে। সব দিন যে রামকৃষ্ণ কথামৃত পাঠ করব তা নয়, মনীষী চর্চা কেন্দ্র বলা যেতে পারে এটা। মনীষীদের জীবন বাণী নিয়ে আলোচনা হবে। আমি হয়তো আলোচনা করছি, একদিন বেবিদি আলোচনা করলেন, উনি মনীষীদের জীবন নিয়ে কাজ করেন, রামমোহন নিয়ে কাজ করেছেন, বিদ্যাসাগর নিয়ে কাজ করেছেন, আর এখানে দীপান্বিতা দিয়ে আছেন। সত্যেনদা, এটা আপনার একটা সত্যি খুবই ভালো প্রয়াস, যারা যারা শুনবে সবার উপকার হবে, চালিয়ে যান, সবাই মিলে আমরা চালিয়ে যাব মনীষী চর্চা। ভারতীয় সময় সকাল 7টায় আমরা এটা করতে পারি। দীপান্বিতা দিয়ে আছেন, অনেকেই আছেন, সঙ্গে থাকুন। তাহলে আজকের এই পর্যন্ত, আগামীকাল আবার ভারতীয় সময় সকাল 7টায় দেখা হবে।